দর্শক, পঞ্চগড়ে কাঁপন ধরানো ভোর, শীতের তীব্রতায় জমে আছে জনজীবন। আমরা পঞ্চগড়ের শীত পরিস্থিতির আরো খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। হোসেন। সারিকা, ইতিমধ্যে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে ছিল। আজ সেটি নেমে গেছে, অর্থাৎ সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ থেকে আমাকে জানানো হয়েছে তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হয় 9টায়। সেই ক্ষেত্রে তাপমাত্রা আরো নিচে নেমে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে পুরো ডিসেম্বর এবং জানুয়ারি মাস তাপমাত্রা কমতে থাকবে এবং সেটি এক অঙ্কের ঘরেই থাকবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে 4 থেকে 6 পর্যন্ত গড়াতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে। সারিকা, এই অব্যাহত শীতের কারণে মানুষের দুর্ভোগ আসলে বাড়তে শুরু করেছে। বিশেষ করে হিমালয় থেকে যে শৈত্যপ্রবাহ, যে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। মধ্যরাত থেকে সকাল ভোর 6টা পর্যন্ত বাতাস বইতে থাকার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে মাঠে যেসব মানুষ কাজ করছে, সাধারণ শ্রমিক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে শীতজনিত সমস্যা তো মানুষের মধ্যে রয়েছে। খড়কুটো জ্বালিয়ে মানুষ শীত নিবারণ করতে গিয়ে আমার কাছে খবর রয়েছে জেলায় 30 জন মানুষ আহত হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার একটি গ্রাম থেকে একজন নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরো কমপক্ষে 1 লক্ষ মানুষের শীতবস্ত্রের জন্য মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক আমাকে এই তথ্য জানিয়েছে। সার্বিক পরিস্থিতি আসলে অবনতির দিকে, আস্তে আস্তে শীত ক্রমশ বাড়ছে। সারিকা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম।